আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, আজকে যেতে চলেছি আমি এক জায়গা ঘুরতে, মানে একটা রিভিউ ভিডিও বলতে পারো তোমরা। মানে আমাদের এখানে একটা প্লেস আছে যেটা লাভার্স পয়েন্ট হিসাবে মানা যায়, মানে বলা যায়। সেটা কিন্তু আদৌ লাভার্স পয়েন্ট নয়, সেটা হচ্ছে ডিয়ার ফরেস্ট। তো সেই জায়গাতে আজকে আমি যাচ্ছি। তো সেই জায়গার একটু রিভিউ ভিডিও করার জন্যই যাচ্ছি। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো তারা অবশ্যই সেই জায়গাটাতে মানে সেফলি যেতে পারো। সেই জায়গাটা এত ভালো নিরিবিলি জায়গা, আর সাথে কোনো রিস্ক নেই, ওখানে দেখা করে কথা বলতে পারো। তো ওই জন্যই বলি, যারা যারা যেতে ইচ্ছুক আমার এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবে যে জায়গাটা কেমন। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, অনেকক্ষণ হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। তো এটা হচ্ছে ক্যানেল নদী, এই নদীর ধার দিয়ে যাচ্ছি। তো এই নদী দিয়ে সোজা চলে যাব একেবারে ধসাঘাট হয়ে উঠবো আমরা। ধসাঘাট হয়ে উঠে ওখান দিয়ে গান্ধীঘাট যাব, গান্ধীঘাট থেকে যাব ডিয়ার ফরেস্টে। তো গাইস, ভিডিওটা এনজয় করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা এই ভিডিওটাতে একটু ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো গাইস, চলে এলাম ফরেক্কার ওভারব্রিজে। তো এই ওভারব্রিজে দাঁড়িয়ে আমি অনেক ব্লগ করেছি, কয়েকটা ব্লগ আমার মনে হয় তিনটে ব্লগ আমার আপলোড করানো আছে এই ব্রিজেরই। তো আমি এখানে দাঁড়াচ্ছি না, আমি যেতে যেতে ভিডিও ক্লিপ নিয়েছি। তো গাইস এনজয় করো, আমি এখন গান্ধীঘাট ঢুকতে চলেছি। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে। এইটা হচ্ছে গান্ধীঘাটের ডান সাইড পড়ছে, মানে এই সব জায়গাগুলো মানে দেখা করার জন্য, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য ভালো একটা প্লেস। তো এই জায়গাটাই আমি অনেকবার নেমে ভিডিও করেছি, ওই জন্য আমি এবারে কিন্তু এখানে নামছি না, আমি সোজা যাচ্ছি ডিয়ার ফরেস্টে। কারণ আমি এই জায়গার ব্লগ দিয়েছি আর সেম ব্লগ আমি দিতে পারছি না, কারণ সেম ব্লগ ইউজ কন্টেন্ট সেটা ইউটিউব মেনে নেবে না। ওই জন্যই আমি এখানকার আর ভিডিও করছি না। আমি এখানে যাওয়ার পথে যে ভিডিওগুলো করছি এইগুলোই হচ্ছে আমার ভিডিও এখানকার, আর বাকি যে ভিডিওগুলো হবে সেগুলো হচ্ছে ডিয়ার ফরেস্টের। তো এবার চলে এলাম ডিয়ার ফরেস্টের রাস্তায়। ডিয়ার ফরেস্টের রাস্তাটা দেখো অসাধারণ গাইস, এখান থেকে আবার নৌকা পার করে যেতে হবে ওপারে গিয়ে ডিয়ার ফরেস্ট। কার চলে যাওয়া ফিরে একটু যাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি মনে কে যায়। তো ফাইনালি চলে এলাম ডিয়ার ফরেস্টে। নৌকা পার করে দেখতেই পেলে কি কষ্টে আসতে হলো আমাদেরকে। অনেকজন বাইক নিয়ে সাইকেল নিয়ে কি করে যাতায়াত করে বুঝি না। আমরা তো হেঁটে এলাম, মানে উপর থেকে হেঁটে নামলাম, টোটো থেকে নামার পরে হেঁটে আসতে হলো, দিয়ে যে উপরে চাপলাম এটাই আমাদের কাছে অনেক কষ্টকর। তো চলে এলাম ডিয়ার ফরেস্টের ভেতরে। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি। কবে জানবে তুমি, কবে বলবো আমি, কেউ আছে
এখানে আমি একা আসিনি, আমার সঙ্গে দুটো ফ্রেন্ড এসছে, ফ্রেন্ড বলতে পারো বা আরও বান্ধবীও বলতে পারো, কিন্তু আমার রিলেটিভের মধ্যে। তো ওরা দুইজন আমার সঙ্গে কাজ করে দেখা করার জন্যই এসেছিলো, আর আমাকে অনেক রিকোয়েস্ট করে বলছিল যে চলো ওখানকার একটা ভিডিও করবো আর আমাদের সঙ্গে একটু রিলস করবো বলে, ওদের জন্যই আমাকে এখানে আসা। আর এখানে মারাত্মক লেভেলের গরম। আমি ভাবছি গাছপালা বলে হয়তো ঠান্ডা হবে জায়গাটা, কিন্তু না, এত গরম, অতিরিক্ত গরম। আমি রুমাল ভিজিয়ে মুখ মুছেই চলে যাচ্ছি, তবুও মনে হচ্ছে মুখ ঘেমেই যাচ্ছে। তো গাইস, অনেক ঘুরলাম, এবার যাই বাড়ির পথে। কবে জানবে তুমি, কবে বলবো আমি, কেউ আছে গো তোমার আশায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। তো গাইস, এবার চলে এলাম গান্ধীঘাটে। ওখান থেকে টোটো ধরে সোজা চলে এসেছি গান্ধীঘাটের এখানে। একটু টোটোওয়ালাকে বললাম একটু দাঁড় করো, এখানকার একটু ভিডিও ক্লিপ নেওয়ার আছে, তো ওই জন্য একটু দাঁড় হয়ে এখানে ভিডিও ক্লিপ নিলাম, নিচে আর যায়নি। তো এবার যাচ্ছি সোজা বাড়ি। টোটোওয়ালাকে আমার সঙ্গে যারা ছিল ওরাই বলল যে একটু গরম পানি যেখান থেকে বেরোয় সেই জায়গাটা দেখার ইচ্ছে, তো ওই জন্য ওদের সঙ্গে আমিও চলে এসেছি এই গরম পানি দেখার জন্য। তো টোটোওয়ালাও আমাদেরকে নিয়ে চলে এলো, আবার রিটার্ন হতে হয়েছিল এখান থেকে। তো আমি তো জানি না গরম পানি কোথা থেকে বেরোয়, শুনেছি যে এনটিপিসির গরম পানি নাকি বেরোয় ক্যানেল দিয়ে, তো আমার জানা ছিল না সেটা কোথা থেকে বেরোয়, আমি কোনোদিনও দেখিও নি। তো ওই জন্য আমি নিজের চোখে দেখলাম এখানে দাঁড় হয়ে, কি সুন্দর লাগছিল। সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলো, তার আসে না কথা মুখে, তার চলে যাওয়া। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকেও। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।